আইপি অ্যাড্রেস কীভাবে জানবেন? আইপি অ্যাড্রেস নিজেদের যে আইপি অ্যাড্রেস থাকে এটা কীভাবে বের করবো আজকে সেটা একটা ধারণা নিব। ইন্টারনেটের প্রোটোকলের উপর নির্ভর করে আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস আর একটা পাবলিক আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস ব্যতীত কোনো হোস্ট বা কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারে না, অর্থাৎ নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার একে অন্যের সাথে যোগাযোগের জন্য আইপি অ্যাড্রেসের প্রয়োজন। আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস কি? ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় নেটওয়ার্কে অবস্থিত প্রতিটি কম্পিউটার একটি অদ্বিতীয় অ্যাড্রেস আইডেন্টিটি থাকে। এই অ্যাড্রেস আইডেন্টিটি আইপি অ্যাড্রেস নামে পরিচিত। এটা দুটো অংশ, নেটওয়ার্ক অংশ একটা হোস্ট অংশ। পাবলিক আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেট থেকে সরাসরি অ্যাক্সেস দেওয়া আইপিকেই বলা হয় পাবলিক আইপি অ্যাড্রেস। ইন্টারনেট থেকে যেটা সরাসরি সংযুক্ত হয় সেটাই পাবলিক আইপি অ্যাড্রেস। মূলত ডিভাইসগুলোকে এটাই সংযোগ করে। আইপি অ্যাড্রেস প্রাইভেট আইপি অ্যাড্রেস কাকে বলে? যখন নিজস্ব কোনো কাজের জন্য বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কগুলোকে একটি আইপি অ্যাড্রেসের মধ্যে কানেক্ট করা হয়, তখন সে কানেক্ট করা আইডিকেই বলা হয় প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো একটা চিত্রের মাধ্যমে প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেসের পার্থক্যটা বোঝানো হলো। এখানে পাবলিক আইপি অ্যাড্রেস ইন্টারনেট দেখতেই পাচ্ছেন, যেটা মূল সংযোগ, আর যেটা প্রাইভেট সেটা হচ্ছে রাউটার, এবং রাউটার থেকে বিভিন্ন কম্পিউটার সংযোগ করা হয়েছে। তো এখানে একটি চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন আইপি অ্যাড্রেসের যে চিত্র। তো আইপি অ্যাড্রেস কীভাবে কাজ করে? একটি আইপি অ্যাড্রেসের মূল কাজ হলো কোনো একটি কম্পিউটার ডিভাইসের মধ্যে থাকা সংযুক্ত নেটওয়ার্কে অন্য কম্পিউটার ডিভাইসের সাথে সংযুক্ত করা। যেমন ধরুন একটি ওয়েবসাইটে প্রবেশ করলেন, এখন ওয়েবসাইট প্রবেশ করার পর উক্ত সাইটে বিভিন্ন ডেটা এবং ইনফরমেশনে অ্যাক্সেস আইপি অ্যাড্রেসের মাধ্যমেই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার ফ্রি কম্পিউটার ডিভাইসটি আইপি সার্ভারের সাথে কানেক্ট হতে হবে, আর আপনার কম্পিউটারকে অন্য একটি সার্ভারের সাথে কানেক্ট করার কাজটি করে থাকে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেস মূলত এখানে আইপি অ্যাড্রেস আপনার পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসের একটি চিত্র আবার দেখানো হলো। পাবলিকটা হচ্ছে এক্সটার্নাল, এবং প্রাইভেটটা হচ্ছে লোকাল এবং ইন্টারনাল, যেটা অটোমেটিক্যালি জেনারেটেড। প্রাইভেটটা আইপি অ্যাড্রেস কীভাবে বের করবো আজকে মোবাইলে প্র্যাকটিক্যালে দেখাবো আপনাদেরকে কীভাবে আইপি অ্যাড্রেস আপনারা বের করবেন। তো সেই জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে গেলাম। মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা একটা ওয়েব ব্রাউজার সাইটে প্রবেশ করব। গুগল ওয়েব ব্রাউজার আমরা, অথবা ক্রোমে আপনারা প্রবেশ করতে পারেন। আমরা গুগলে ওয়েব ব্রাউজার প্রবেশ করে লিখব হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। তো এর মাধ্যমে আমরা পাবলিক আইপি অ্যাড্রেসটি বের করব। আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে সরাসরি যদি লিখেন হোয়াট ইজ মাই আইপি অথবা আইপি অ্যাড্রেস, হ্যাঁ, তো আপনারা এভাবে লিখলেই যে আইপি অ্যাড্রেসটি শো করবে সেটাই হচ্ছে আপনাদের পাবলিক আইপি অ্যাড্রেস, যার মাধ্যমে ডিরেক্টলি এটি কানেক্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লিখে সেটা দেখানো হচ্ছে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, মানে যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমার এই রাউটার কিংবা এই মোবাইলের অ্যাক্সেসটি কানেক্ট হয়েছে। তো মূল যে পয়েন্ট আইপি অ্যাড্রেস সেটাই হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাবলিক আইপি অ্যাড্রেস হচ্ছে 202.134.9.157। এটা এই অ্যাড্রেসটাই হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস এটা থেকে একটা ভিন্ন আইপি অ্যাড্রেস, তো সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে বের করবেন। তো এই যে মার্ক করে দেখানো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, এটা বোঝানোর স্বার্থেই মূলত এখানে জাস্ট একটা ধারণা নেওয়া যে আইপি অ্যাড্রেসটা আসলে কি। আমরা যে ইন্টারনেট ইউজ করি, সচরাচর ইন্টারনেট ইউজ করি, এই ইন্টারনেটটা আসলে কিভাবে আসে, কিভাবে এই জিনিসটা কানেক্ট হয়, ক্রিয়েট হয়, জাস্ট এই ধারণাটা আমরা নেওয়ার জন্যই আজকে বেসিক ধারণাটা দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটি করা। তো হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস। আসলে এই প্র্যাকটিক্যালি মোবাইল স্ক্রিনে গিয়ে এটা একটু ধীরে আপনাদেরকে বোঝানো হচ্ছে।
তো আমরা এরপরে এখানে পাবলিক আইপি অ্যাড্রেসটা আপনারা দেখলেন কীভাবে আসলে বের করবেন। এরপরে আমরা চলে যাব প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কীভাবে কিংবা কোথায় থাকে, হ্যাঁ, কিংবা আমাদের প্রাইভেট আইপি অ্যাড্রেস আসলে কোনটি। তো এই জন্য আমরা মোবাইলে এই আইপি অ্যাড্রেসটি আমরা যে ডিভাইসটি ইউজ করি সেখানে নিজস্ব ডিভাইসে এটি থাকে। তো আমরা মোবাইলের ক্ষেত্রে মোবাইলে চলে মোবাইলেই সার্চ করব সেটি। মোবাইলে সার্চ করার জন্য আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আমরা যাওয়ার পর সেটিংসটা ওপেন করলাম। সেটিংসে ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা স্ক্রল করে একটু নিচে নামবো। মোবাইলটা একটু ধীরে কাজ করছে, তো হ্যাঁ আমরা একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন। এই অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করব। অ্যাবাউট ফোন অপশনটিতে ক্লিক করার পর এখানে স্ক্রল করে একটু নিচে নামবো। নিচে নামার পর স্ট্যাটাস একটা অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ স্ট্যাটাস এই অপশনটি, এই যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার ইনফরমেশনের পরে যে অপশনটি রয়েছে, সফটওয়্যার অপশনটির পরে যে অপশনটি রয়েছে এই স্ট্যাটাস অপশনটিতে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু নিচেই মাঝামাঝি আপনারা দেখবেন আইপি অ্যাড্রেস নামে যে অ্যাড্রেসটি লেখা রয়েছে সেটাই মূলত প্রাইভেট আইপি অ্যাড্রেস। দ্যাট মিন্স আপনার মোবাইলে যেই আইপি অ্যাড্রেসটি রয়েছে কিংবা আপনি যে ডিভাইসটি ইউজ করছেন, আপনার ল্যাপটপ হোক কম্পিউটার হোক যেটি ইউজ করছেন, যে আইপি অ্যাড্রেসটি আপনি দেখবেন সেটাই হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো তার মানে হচ্ছে দুটো আইপি অ্যাড্রেস মূলত একটা ইন্টারনেটকে কানেক্ট করার জন্য এখানে জড়িত, একটি পাবলিক আইপি অ্যাড্রেস আর একটি প্রাইভেট আইপি অ্যাড্রেস। মূলত এই ভিডিওটির মূল উদ্দেশ্যই হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে একটি ধারণা নেওয়া। তো এটা খুব ডিপলি এটার সম্পর্কে ধারণা নিতে গেলে অনেক বড় ভিডিও হবে কিংবা অনেক আলোচনার বিষয় রয়েছে, টেকনিক্যাল আলোচনার বিষয় রয়েছে, সেটি হয়তো অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে এতটুকু, এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।